হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কুকিং ফুড থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার জায়গা থেকে দেখলামই তো কত বড় কচু, মান কচু বলে এটাকে। এটা আমি কেটে নিয়ে নিলাম। তবে এটার রেসিপি আমি অনেক আগে একবার দেখিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি অন্য একটা রেসিপি তৈরি করব। তা হলো চুই ঝাল ও কচুর ছড়ি দিয়ে গরুর মাংসর রেসিপি। তাই আমি বাসায় গিয়ে এটা রান্না করব। কিভাবে রান্না করব আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে দেখুন, গ্রাম অঞ্চল দেখতে খুব সুন্দর, আশেপাশের দৃশ্যগুলিও। হ্যাঁ, পৃথিবীতে অনেক রকমের দৃশ্য আছে সুন্দর, কিন্তু এই এলাকাটাই এরকমই সুন্দর দেখতে, ভাল লাগে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রান্নাটা করি। চলুন তাহলে রান্নাটা কিভাবে করি দেখিয়ে দিই। এই যে দেখুন, আমি বাসায় এসে এই যে এখানে আমি চুই ঝাল নিয়ে নিয়েছি কিছুটা। এটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আর কচুর মুখিও বলে, এটাকে কচুর ছড়িও বলে, যে যেই নামে আর কি করে। এটা দিয়ে এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় 1.5 কেজির মতো। এটা দিয়ে আমি রান্নাটা করব। চলুন রান্নাটা কিভাবে করি দেখি। এখানে ফ্রাই প্যান, কড়াই বসিয়েছি। এখানে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তাই প্রথমত আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়ে নেব।
She'll be coming around the mountain. She'll be coming around the mountain. She'll be coming around the mountain when she comes. She'll be driving 6 white horses when she comes. She'll be driving 6 white horses when she comes. She'll be driving 6 white horses. She'll be driving 6 white horses. She'll be driving 6 white horses when she comes. পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে আমি এই মাংস, কচুর ছড়ি এগুলি সব ভালো করে ভুনে কষিয়ে পানি দিয়ে দিয়ে এখন ঢেকে দিলাম। এই যে দেখুন রান্না হয়ে গেল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রান্নাটা করেছি। রান্নাটা হয়ে গেছে, এই যে দেখুন আমি বেড়ে নিয়ে আসছি। এখন এটাকে আমি খেয়ে দেখিয়ে দেব। আর আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন। ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।